আসসালামু আলাইকুম সবাইকে। যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে খুব সহজেই রূপান্তর করা যায়। তো অবশ্যই কিন্তু অর্থ বুঝে বাক্যের পরিবর্তন করতে হবে, এখানে কোনো রুলের প্রয়োজন পড়বে না। তো দেখো কিভাবে আমরা খুব সহজেই এটিকে পরিবর্তন করতে পারি, কম্পাউন্ডে একটি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে রূপান্তর করতে পারি। তো অবশ্যই সেটি কিন্তু কী হবে, অ্যাডজেক্টিভ যুক্ত। তো দেখো এখানে একটা উদাহরণ দেয়া আছে যে শি বট এ কস্টলি ড্রেস, তিনি একটি দামি ড্রেস কিনেছিলেন। তো এটিকে আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। তো দেখো তিনি একটি কস্টলি ড্রেস অর্থাৎ দামি ড্রেস কিন্তু কিনেছিল। সো এখানে কস্টলি হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। তো অবশ্যই আমরা জানি কম্পাউন্ডে রূপান্তর করার সময় অবশ্যই সেই সেন্টেন্সটি কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হবে। তো যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত হবে, আমাদের মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কিন্তু পরের ক্লুজে চলে যাবে। পরের ক্লুজ বলতে কি, অ্যান্ডের পরে যে ক্লুজটি থাকবে সেখানে কিন্তু অ্যাডজেক্টিভটি থাকবে, আর পূর্বে যে ফার্স্ট ক্লুজটি থাকবে সেখানে কিন্তু অ্যাডজেক্টিভটি থাকবে না। তাহলে আমরা কিভাবে লিখব যে আরেকটি কথা, এখানে কিন্তু বাক্যের যে অর্থ রয়েছে সেই অর্থের কিন্তু পরিবর্তন ঘটবে না। অর্থ ঠিক রেখে কিন্তু আমরা বাক্যটিকে পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, শি বট এ ড্রেস। তো দেখুন উপরে কিন্তু বলা আছে এই সেন্টেন্সটিতে সিম্পলে যে তিনি একটি দামি ড্রেস কিনেছিলেন। তো এখন আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে যে শি বট এ ড্রেস, সে একটা ড্রেস কিনেছিল এবং এখন কিন্তু আমাদেরকে বলতে হবে যে সেটা কেমন ছিল। তো অবশ্যই সেটা কি ছিল, দামি ছিল। তো এখন আমরা কিন্তু এখানে লিখব যে অ্যান্ড ইট ওয়াজ কস্টলি। সো দেখুন কস্টলি, তাহলে আমাদের কিন্তু পরিবর্তন হয়ে গেল কম্পাউন্ডে। তো এই বাক্যের যে অর্থ এবং উপরের যে বাক্য সিম্পল, তার যে অর্থ আমরা এখন একটু পার্থক্য করে দেখব যে পরিবর্তন ঘটছে কি না। তো দেখুন আমরা কিন্তু বলেছি যে অর্থ ঠিক রেখে কিন্তু বাক্যকে পরিবর্তন করতে হবে। তো দেখুন সিম্পলে বলা আছে শি বট এ কস্টলি ড্রেস, তিনি একটি দামি ড্রেস কিনেছিলেন। আর কম্পাউন্ডে হয়ে গেল শি বট এ ড্রেস, তিনি একটি ড্রেস কিনেছিলেন এবং এটা ছিল দামি। তো অর্থগত দিক দিয়ে কিন্তু বাক্যটি ঠিকই রয়েছে, বাট পরিবর্তন ঘটেছে শুধু বাক্যের। তো বাক্যের অর্থের কিন্তু পরিবর্তন ঘটেনি। তো এভাবেও কথাটা বলা যায়, ওইভাবেও কথাটা বলা যায়। সিম্পলে হবে শি বট এ কস্টলি ড্রেস এবং কম্পাউন্ডে হচ্ছে শি বট এ ড্রেস অ্যান্ড ইট ওয়াজ কস্টলি। এরপর দেখুন আরেকটি এক্সাম্পলে আমরা যাচ্ছি। অবশ্যই আপনিও আইডিয়া করবেন যে এটি কি হতে পারে। তো দেখুন এখানে বলা আছে দ্য গার্ল স্যাং এ সুইট সং, বালিকাটি একটি সুন্দর গান গেয়েছিল। তো অর্থের পরিবর্তন না করে কিন্তু বাক্যটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তো কম্পাউন্ডে আমরা বলতে পারি কি যে দ্য গার্ল, আমরা কিন্তু জানি যে এখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে এই অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যান্ডের পরে চলে যাবে, অর্থাৎ সেকেন্ড ক্লুজে কিন্তু চলে যাবে। আপনারা উপরে একটু দেখুন অ্যান্ডের পরে যে ইট ওয়াজ কস্টলি, এটি কিন্তু সেকেন্ড ক্লোজ। তো দেখুন দ্য গার্ল স্যাং এ সং। তো আমরা এই পর্যন্ত লেখলাম, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে আমরা যে কথাটা আছে পুরো কথাটাই লিখব, শুধু অ্যাডজেক্টিভটা বাদ যাবে। এখানে কোনো রুল মুখস্থ করার প্রয়োজন নেই। যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছেন তারা কিন্তু মনোযোগের সাথে দেখবেন। সো দেখুন এখানে কিন্তু রুল মুখস্থ করার কোনো বিষয় নেই। সো এখানে অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে বাকি যা আছে পুরোটাই তোমরা লিখবা। লেখার পর তো দেখুন দ্য গার্ল স্যাং এ সং, এরপর আমরা কি দিব, অ্যান্ড দিব। অ্যান্ড দ্বারা যুক্ত করব যেহেতু এটি কম্পাউন্ড সেন্টেন্স। তো অ্যান্ড দেওয়ার পর এখন আমাদের লিখতে হবে যে সেটা কীরকম গান ছিল। তো অবশ্যই আমরা জানি যে এটা ছিল চমৎকার সুন্দর একটি গান। তো এভাবে হবে দ্য গার্ল স্যাং এ সং অ্যান্ড ইট ওয়াজ সুইট। তার মানে কি হলো, উপরে যে সিম্পল সেন্টেন্সটা রয়েছে দেখুন দ্য গার্ল স্যাং এ সুইট সং, বালিকাটি একটি সুন্দর
একটি চমৎকার গান গেয়েছিল। আর এই বাক্যে হচ্ছে কি, বালিকাটি একটি গান গেয়েছিল এবং এটা ছিল খুবই চমৎকার। তো দেখুন অর্থগত দিক দিয়ে কিন্তু ঠিকঠাক রয়েছে, বাট বাক্যের পরিবর্তন হয়েছে, এটা সিম্পলে, এটা কম্পাউন্ডে। তো এভাবে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি, এখানে কিন্তু কোনো রুলের কোনো প্রয়োজন নাই। তো রুল ছাড়াই কিন্তু অর্থ বুঝে বাক্যের পরিবর্তন করাটা খুবই ইজি, খুবই সোজা। তো যদি তোমরা এভাবে একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব ভালো মার্ক কিন্তু এখান থেকে গেইন করতে পারবা। তো যারা সিম্পল সেন্টেন্স, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে ভয়ে আছেন, তারা যদি আমাদের এই ক্লাসগুলো দেখেন, আমরা কিন্তু নিয়মিত ক্লাস নিয়ে আসব। তো যদি আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা যদি চান যে এরকম ক্লাস আপনাদের প্রয়োজন, তো অবশ্যই কমেন্ট করে যাবেন, তাহলে আপনারা এই ধরনের ক্লাসগুলি পাবেন আমাদের চ্যানেলে। তো যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি যে আমাদের চ্যানেলটি থেকে একটু ঘুরে আসবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত হয়ে যাবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রেখে। তো দেখুন আরেকটি এক্সাম্পল। তো এখানে হচ্ছে হি বট এ বিগ ফিশ। তো দেখুন এখানে বিগটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। তো এখানে হি বট এ বিগ ফিশ, তো কী করছে, সে একটা বড় মাছ কিনেছিল, সে একটা বড় মাছ কিনেছিলেন। তো দেখুন এটিকে কম্পাউন্ড করতে হবে। তো আমরা কি বলছি যে বিগ হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে যা আছে আমরা তাই লিখব। তো এখানে রুলের কোনো প্রয়োজন নাই। তো দেখুন আমরা যা আছে তাই লিখতেছি, হি বট এ ফিশ, হি বট এ ফিশ। আর বিগটা বাদ দিলাম কেন, এটি অ্যাডজেক্টিভটা আমরা কি করব, অ্যান্ডের পরে বসাই দিব। তো দেখুন এখন আমাদের কম্পাউন্ডের চিহ্ন নিয়ে আসতে হবে। কম্পাউন্ডের চিহ্ন কি, অ্যান্ড দ্বারা যুক্ত হবে। তো হি বট এ ফিশ অ্যান্ড কি, এখন আমাদেরকে লিখতে হবে যে এটা কেমন ছিল। তো এটা কিন্তু বড় ছিল। আমরা যদি এমনিতেই বাংলা দিয়ে চিন্তা করি, তো দেখুন যে সে একটা বড় মাছ কিনেছিল। তো আমরা যদি কথাটা এভাবে বলি যে সে একটা মাছ কিনেছিল এবং এরপর আমরা কি বলতে পারি, অবশ্যই বলতে পারি সেটা ছিল কি বড় বা ছোট বা এরকম বা ওরকম। তো আমরা এভাবেই কিন্তু কথাটিকে বলবো বা শেষ করব। তো অবশ্যই আমাদেরকে এখন সেইভাবেই বলতে হবে যে ইট ওয়াজ কি ছিল, এটা বিগ ছিল, তাই আমি বিগ দিয়ে নিলাম। তো দেখুন এখানে কিন্তু রুলের কোনো প্রয়োজন নাই। হি বট এ বিগ ফিশ, এটিকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে এভাবে করতে হবে, হি বট এ ফিশ অ্যান্ড ইট ওয়াজ বিগ। তো অবশ্যই কি ছিল, এটা বিগ ছিল, বড় ছিল। তো যারা এভাবে ক্লাসগুলো করতে চাও খুব ইজি ওয়েতে, অর্থাৎ এখন কিন্তু যুগের সাথে আপডেট হতে হবে, তার কারণ যে এতভাবে নয়। সো এভাবে পড়লে কিন্তু শর্টকাট টেকনিক ইউজ করলে কিন্তু তোমরা ভালো কিছু করতে পারো অল্প সময়ের মধ্যে। তো সময়টাকে যদি তোমরা সেভ করতে চাও এবং খুব সহজ নিয়মে যদি বুঝতে চাও, তো বর্তমান সময় কিন্তু অনেক নতুন নিয়ম আছে যেগুলো ইউজ করলে তোমরা খুব সহজেই যে কোনো একটা বড় আইটেমকে তুমি সলভ করে ফেলতে পারবা। তো এতগুলো মুখস্থ না করে, মুখস্থ ছাড়াই কিন্তু তুমি যে কোনো বিষয় সলভ করতে পারবা। তো সেভাবে যদি তুমি পড়তে চাও তাহলে অবশ্যই কী করতে হবে, আমাদের ক্লাসগুলি দেখতে হবে ইউটিউবে। তো আমাদের ইউটিউবের ইউটিউব চ্যানেলের ঠিকানা আছে, ইউটিউবে সার্চ দেবা যে এডুকেশন সাইট লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে। তো আমরা সেখানে ডিফেন্সের আপডেট এবং এসএসসি এইচএসসি এ ধরনের ক্লাসগুলির ভিডিও আমরা দিয়ে থাকি সেখানে, এবং শিক্ষামূলক আপডেট। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে আমি হাইলি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চাইলে আপনাদের কমেন্ট রেজাল্ট যদি ভালো আসে তাহলে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো, এর সেকেন্ড পার্ট, থার্ড, এভাবে আমরা একটি করে আইটেমকে শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সটে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম এমডি সোহেল খান, এডুকেশন সাইট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।